প্রিয় শিক্ষার্থীরা, দেশের যে যে প্রান্তে আছো, মাশাআল্লাহ ভালো আছো। তো আজ আমি তোমাদের সামনে এসএসসি উচ্চতর গণিত চ্যাপ্টার 8.2 এর পর্ব নাম্বার 2 আজ আমি আলোচনা করব যে তোমাদের জেনারেল ম্যাথের 9.1 অনুশীলনী যেটা আছে সেইটার মতোই একটু ভিন্ন। তো দেখো প্রশ্নে কি বলছে, নিম্নলিখিত অভেদগুলো প্রমাণ করো। তো অভেদ মানে হচ্ছে নির্দিষ্ট কোনো মান থাকবে না, এই জিনিসগুলোকে অভেদ বলা হয়। সাধারণত সূত্রগুলো হবে, বহুপদীগুলো হবে। আচ্ছা, তো আমরা প্রথম অঙ্কটায় লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। tan a প্লাস cot a। তো দেখো এখানে কিন্তু sec and cosec চেয়েছে, তার মানে হচ্ছে আমাদের বুঝতে হবে এটাকে আমি আর এই অবস্থা রাখবো না। তাহলে sin a বাই cos a প্লাস cos a বাই sin a। লসাগু যদি করি cos a ইন্টু sin a, তাহলে cos বাদ যাচ্ছে sin স্কয়ার হবে আর হবে cos স্কয়ার। তাহলে cos স্কয়ার আর sin স্কয়ার মানে কি বোঝায়? 1। তাহলে cos a sin a। এখন কথা হলো এখানে আমাদের sec আগে চাচ্ছে, তাহলে cos এর অংশটা আগে, আমরা এই 1 এর সাথে একবার cos দিয়ে দিব আর একবার sin দিয়ে দিব। তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে sec a আর cosec a। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো দেখো এখানে আমাদের তিনটা পক্ষ আছে, একটা হচ্ছে বাম পক্ষ, মধ্যপক্ষ আর ডান পক্ষ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখেছি। তো এই ধরনের অঙ্কে অবশ্যই মনে রাখবে উপরের যে সাইনটা যুক্ত যে পরিস্থিতিটা আছে 1 প্লাস cos a, এই 1 প্লাস cos a দিয়েই উপরে আর নিচে গুণ, মানে উপরে যা থাকবে তাই, এবং এই রুটটা দুই জায়গায় দিয়ে দাও। তাহলে 1 প্লাস cos a ইন্টু 1 প্লাস cos a, আর নিচে 1 মাইনাস cos a আর 1 প্লাস cos a, একই নিতে হবে। এখন কথা হলো এখানে সাইড নোট তোমরা দিতে পারো লব ও হরকে। তো এখানে দেখো আমরা একটা মিস্টেক করেছি, এখানে থিটা হবে, এখানে থিটা করে দেই, প্রশ্ন উঠাতে একটু ভুল হয়েছিল। আচ্ছা, তো এখানে আমরা কি করব, লব ও হরকে এটা দ্বারা গুণ করে, এখন উপরে হবে হোল স্কয়ার, তাহলে 1 প্লাস cos a স্কয়ারের সাথে হোল স্কয়ার দিব, আর এইখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে 1 মাইনাস cos স্কয়ার, সরি থিটা। তো এখানে স্কয়ার রুট কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে 1 প্লাস cos থিটা আর এইখানে sin স্কয়ার থিটা। তো এখন আমরা এই স্কয়ার রুটটা কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে 1 প্লাস cos থিটা আর নিচে sin থিটা। এখন এই সাইনটা 1 এর সাথে একবার, cos এর সাথে একবার, এরকম ভাবে দেওয়া যায়, প্লাস cos থিটা বাই sin থিটা। তাহলে এটার মান হবে cosec থিটা আর এটা হবে cot থিটা। তাহলে এখন আমরা যদি দেখি এখানে cosec থিটা প্লাস কি cot থিটা, তাহলে cosec থিটা প্লাস cos থিটা এসেছে। এখন আমি এই অংশটা, এই জায়গাটা একটু মুছে দিতে চাই। তো খেয়াল করে দেখো এটা কিন্তু আমার আসলে আর এটার কাজ করার দরকার নেই, তাহলে কাজ করতে হবে এটার। তাহলে রাইট হ্যান্ড সাইড sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1। তাহলে আমি আর ডাইরেক্ট বসাবো sec থিটা প্লাস 1 হোল স্কয়ার দিব, আর এইখানে কি করতে পারি, sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে কি, tan স্কয়ার থিটা। একটা লাইন কিন্তু আমি লিখি নাই, মানে তোমাদের বুঝতে হবে যে এই লাইনটা লিখি নাই, তাহলে এই লাইনটা লিখেছি। তারপর এখানে কি পাওয়া যাচ্ছে, স্কয়ার রুট কাটা গেলে sec থিটা প্লাস 1, স্কয়ার রুট কাটা যাচ্ছে, তাহলে sec থিটা প্লাস 1 আর নিচে
ট্যান থিটা, কিন্তু ট্যানের কোনো আমাদের কাজ নাই, সেটা কিন্তু কটে আছে। তাহলে আমরা এই ট্যানের সূত্র বসাতে পারি, আর যেহেতু আমাদের মাঝখানে কোসেক আছে তাহলে আমরা সেকও রাখতে পারি না। তাহলে আমরা পরের অংশে কি কাজ করব, 1/cos θ প্লাস 1 আর sin θ/cos θ। এখন আমরা লসাগু কি পাচ্ছি, cos θ পাচ্ছি, 1 + cos θ হবে তখন লসাগু কাজ করলে, আর এখানে sin θ/cos θ। এখন এটাকে যদি আমরা ভাগ উল্টিয়ে গুণ লিখি, 1 + cos θ/cos θ, আর cos θ যাবে উপরে আর sin θ আসবে নিচে। তাহলে এটা কি যাচ্ছে, কাটা যাচ্ছে। তাহলে এই জায়গাটা দেখো তো সেটা কি না, এই লাইনটার দিকে একটু খেয়াল করে দেখো, এই লাইনটাই সেটা, অর্থাৎ 1 + cos θ/sin θ। তাহলে সরাসরি কি লেখা যায়, cosec θ + cot θ। তাহলে cosec θ প্লাস cot θ লেখা যায়। তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান মিডল। এখন দেখো মিডলে তো হাত থাকে না, তাই না, মিডল হ্যান্ড সাইড, এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, লেখা শেষ করি। তো কথা হচ্ছে যে যদি আমরা বাম পক্ষ দেই, মধ্যপক্ষ আর কি ডান পক্ষ। এখন কথা হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি তুমি বাম পক্ষ বুঝো তাহলে মধ্যপক্ষ এম হ্যান্ড সাইড দিতে হবে, অথবা হ্যান্ড যদি আমরা বাদ দেই তাহলে লেফট সাইড মানে বাম পক্ষ, অ্যাকচুয়াল রাইট কিন্তু লেফট সাইড, লেফট সাইড মানে কি বাম পক্ষ। আমাদের এটা ভুল আমি মনে করি, এম হ্যান্ড সাইড তো হতে পারে না, কি হতে পারবে, এম সাইড মানে হচ্ছে মিডল সাইড যেটাকে আমরা বলি, আর এটা রাইট সাইড মানে কি ডান দিকটা। তাহলে কিন্তু এটার যোগ যেহেতু বেশি আছে লেফট হ্যান্ড সাইড, সেহেতু এখানে আমরা হ্যান্ড দিতে বাধ্য, কিন্তু আসলে মানুষের কিন্তু মাঝখানে একটা কোনো হাত থাকে না। তো যাই হোক, তোমরা আশা করি তুমি বুঝতে পেরেছো, কিছু করার থাকে না কিছু কিছু লজিকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে গ নাম্বারটা SW লেখা দেখা মানে হচ্ছে তোমাদের একই নিয়ম কিনা দেখতে পাচ্ছ, অবশ্যই একই নিয়ম, তো ভয় পাওয়ার কিছু নেই। এখন আমরা এটাতে আসি। তো এখানে আমাদের যাইতে হবে, এই অংশটা থেকে যাইতে হবে দেখো ট্যানে। তাহলে আমরা এখানে প্রথমে sec স্কয়ার থিটা কমন নেই, তাহলে আর একটা কি থাকে, sec স্কয়ার থিটা থাকে, আর একটা 1 থাকে। এইটার আবার sec স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 + tan স্কয়ার থিটা, মনে রাখবা এগুলা। আর এইখানে আবার sec স্কয়ার -1 মানে হচ্ছে tan। তাহলে এখানে ব্র্যাকেট দিতে বাধ্য। তাহলে আমরা দেখো এখন এই tan থিটা দিয়ে গুণ করে দিলে tan স্কয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এখন আমাদের 4 আগে আছে, তাহলে আমরা tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এই অঙ্কের রেজাল্ট কিন্তু 1, তার মানে লব হর সব কাটা যেতে হবে, বা এমনিতেই কোনো ভ্যানিশ করে সূত্র আসতে হবে। তো এই অঙ্কটা মনে রাখবে, আমাদের টার্গেট হচ্ছে এই দুইটাকে আগে খেয়াল করতে হবে। এখানে কি আছে, এটা কি sin বাই cos, cos বাই sin, রাইট। তাহলে আমাদের সূত্র বসাতে হবে, cos ঠিক থাকবে আর sin ঠিক থাকবে, তাহলে sec আর cosec এর সূত্র বসাবা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মনে রাখার কৌশল। ওকে, তাহলে 1/sin θ - sin θ, আর এখানে সূত্র বসায় দেব আমরা sin θ বাই cos θ ইন প্লাস cos θ বাই sin θ। তো এখন আমরা এটাকে লসাগু যদি করে দেই, cos θ হবে, তাহলে 1 মাইনাস কি হবে, cos স্কয়ার θ। এখানে যদি আমরা গুণ অবস্থায় লিখি তাহলে sin θ 1 মাইনাস sin স্কয়ার θ ইনটু এখানে cos θ ইনটু sin θ ইকুয়ালস টু sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ। একটু খেয়াল করে দেখো, যদি আমরা এখানে কত পাচ্ছি, 1 পাচ্ছি, এই দুইটা মিলে কি পাচ্ছি, 1 পাচ্ছি, খেয়াল করে দেখো, আর এইটা মিলে কি পাচ্ছি, sin পাচ্ছি, তাহলে আমরা sin স্কয়ার θ আর নিচে এই সবগুলো যদি গুণ করে দিতাম তাহলে কি হতো, এই cos স্কয়ার হতো। তো আমরা এখন না দেই, পরের বার cos স্কয়ার θ বাই sin θ ইনটু 1/cos θ ইনটু sin θ, তাহলে sin θ আর sin θ মিলে sin স্কয়ার θ, এর সব কাটা গেল, রেজাল্ট আসতেছে আমাদের 1। তো এখানে দেখো
রাইট হ্যান্ড সাইডে ট্যান থিটা প্লাস সেক থিটা, তাহলে ট্যান থিটা সেক থিটা কোন জায়গাটা দেখতে পাচ্ছি? এই জায়গাটায় না? তাহলে এই জায়গাটাকে আমরা অপরিবর্তিত রাখবো। তাহলে কাজ করব কোথায়? এই অঙ্কটা দেখে মনে রাখতে হবে, তোমাদের হরেও কাজ করবে না, শুধু এই ওয়ারে কাজ করলে চলবে। কিভাবে? ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস এই অংশটার মতো করে দেখো তো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কি ওয়ানের জায়গায় লেখা যায় না? হ্যাঁ, অবশ্যই যায়। তাহলে কি হচ্ছে? এইখানে দুইটা অপশন আছে। কয়টা? দুইটা। অনেকেই হয়তো বুঝতে পারবে না, আমি আরেকটা লাইন লিখে দিব, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে নিচের কোনো পরিবর্তন নেই। তো এইখানে যদি আমরা একটা ব্র্যাকেট দিয়ে নেই, তাহলে দেখো এই প্লাস দুইটা কি যায়? কমন যায়। তাহলে কমন গেলে কি থাকে? ট্যান থিটা প্লাস সেক থিটা। তাহলে আর একটা থাকে এখানে 1 মাইনাস, এটার সাথে গুণ হবে মাইনাসটা, এই মাইনাসটা, এটা চলে গেছে, মনে করো এই জায়গাটা নেই, তাহলে এই মাইনাসটা দিয়ে ব্র্যাকেট উঠাই দিতে গেলে কি হবে? গুণ হবে না? হ্যাঁ, অবশ্যই গুণ হবে। তাহলে মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা। এখন নিচে খেয়াল করে দেখো এইটার মতো এটা হয়েছে কিনা। সেকের সাইন মাইনাস, ট্যানের সাইন প্লাস, আর ওয়ানের সাইন প্লাস। তাহলে আমরা বলতে পারি ওইভাবে সাজাতে দিল 1 আগে, সেক থিটা তারপরে প্লাস ট্যান থিটা। তাহলে উভয় পাশে আমরা কেটে দিতে পারি, রেজাল্ট আসতেছে ট্যান থিটা প্লাস সেক থিটা। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড। তো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কগুলো খুবই মজা এবং সহজ। তো তোমরা ভালোভাবে আশা করছি উপভোগ করেছ। তো আবারও পরবর্তী লেসনে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।